और छेला हाराल छे तोर माँ कोथाय गेछे और बाप कोथाय और माয়ের হুঁশ নাই और বাপের হুঁশ নাই ছেলে ছেড়ে দিয়েছে। একটি বিশেষ ঘোষণা, একটি সব জায়গায় এইরকম মামলা। ছেলে হারিয়ে গেছে, ছেলে হারিয়ে গেছে, তোর মা কি করছিল? ছেলেটা রেখে দেন, আমি নিয়ে চলে যাব। একটি বাচ্চা, তার নাম হচ্ছে আলামিন, বাড়ি হচ্ছে বাহাদুরপুর। মঞ্চের সামনে আছে বাবার নাম সুন্নি বরেলি আলা হযরত মুফতি আফজলের কথা 100টা কথা একটা কথা সমান। আকিদাকে ঠোস করুন, টিটিএস মজবুত করুন। সারা জিন্দেগি আপনি আর আমি এই পৃথিবীর জমিনে থাকবো না যুবক। একদিন আপনাকে বারোজে হাসরে কিয়ামতের দিন কাঠ ঘরায় দাঁড়িয়ে জবাব দিয়ে আপনাকে জবাব দিতে হবে। উরসে আব্দুল গফুর রহমতুল্লাহ আলাইহির উরসে পাকে মুন্সি টোলার মানুষ আপনারা সাজিয়েছেন, রাচিয়েছেন। ওই ওলি যেন নারাজ না হয়ে যায়। উরসে পাকে আসলে আল্লাহর উরুসের ওলিদের ফুয়ুজ ও বরকত পাওয়া যায়। এক উরসে হয় কাটরা শরীফে, একটা হয় কাছচা শরীফে, একটা হয় বরেলির মার্কাজ বরেলি শরীফে। যেই জায়গায় মানুষ আমাদের মতো দু পাত্তা পড়া মৌলবি ওই মেম্বারে চান্স পায় না, বসে জালসা শুনতে হয়। এমন এমন উর্স হয় আলা হযরতের, যেখানে একবার যদি বলতে পারেন সুবহানাল্লাহ, মনে ভাববেন যে আপনার আলা হযরত আপনাকে কবুল করে নিয়েছেন। এই আব্দুল গফুর মারহুম এই উরসে পাকে আপনি এসেছেন, আপনার বসাটা নিয়তটা যদি ঠিক থাকে, निगाहे वली में वो तासीर देखी, बदलती हुई हजारों की तकदीर देखी। যদি উনার নিগাহে করম যদি পড়ে যায়, হুজুর আব্দুল গফুরের সাহেবের যিনি একজন মুফতি ছিলেন, মুহাক্কিক ছিলেন, ওনার নজর যদি মুন্সি টোলার এই প্রোগ্রামে যদি পড়ে যায়, কসম খোদা জিন্দেগি পার হয়ে যাবে। আমি এতক্ষণ দেখলাম, আমি উরসে পাকের প্রোগ্রাম আমি খুব কমই নি, আর যেখানে বড় শায়ের থাকে, বড় পীর থাকে, খুব জালসার ডেট কমই নি। 1 ঘন্টা আগে এসে বক্তাকে বসিয়ে দিবে, और नात खानी सुनबे, आगे हिला के बोलो, टांग उठा के बोलो, झाड़ के बोलो। 3 घंटा पार মূলত আলোচনা কিছুই নাই। উরসে পাকে আপনি কিসের জন্য এসেছেন, আর আপনি কিসের জন্য, আমি আর আপনি এসেছি কিসের জন্য? একবার আখিরাতটাকে লক্ষ্য করুন, জাহান্নামকে ভয় করুন। এই জাহান্নামের আগুন আপনার জন্য, আমার জন্য আমার রব 1 বছর নয়, একবার নয়, 3 বার 3000 বছর জ্বালিয়েছে আপনার জন্য, আমার জন্য। 1000 বছর যখন ফারিস্তা জ্বালালেন, রবকে বলছেন মাবুদ জাহান্নামের আগুন রেডি হয়েছে। আমার রব বলে কি রকম ধরনের রং হয়েছে বলো? আমার রবকে বলছেন ফারিস্তারা লাল হয়েছে। বলে হবে না, আর একবার জ্বালাও। 2 বার জ্বালানো হলো, 3 বার জ্বালানোর পরে আমার রব বলছেন রংটা কেমন হয়েছে? ফারিস্তারা বলছে মাবুদ যেই রং এমন কালো কুচকুচে, এত কালো হয়েছে
আমার রব বলছে এটাই যথেষ্ট। এই জাহান্নামের আগুনে একবার যখন ফেলা হবে, আর পুলসের রাতটা আছে আপনার সূরা মারিয়াম আয়াত নম্বর ৭১, আল্লাহ পাক বলছেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে আপনাকে আমাকে চলতে হবে। যুবক, ওই রাস্তার খেয়াল একবারও করেছেন আপনি? কেন ভুলে গেলেন নবীর কথা? কেন নবীর আদর্শ ভুলে গেলেন আজকে? যেই নবী আপনার জন্য আমার জন্য দুইবার তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, আর শেষে যখন আবু জেহেল একটা পাথরের বাড়ি আমার নবীর মাথা মোবারকে মেরেছিলেন, রক্ত প্রবাহিত হয়েছিল, সেই রক্তগুলি ঝরে ঝরে পায়ে জমাট বেঁধে গেছিল। সেই নবীর কথা ভুলে গেলে? সেই নবী রাসূলুল্লাহর এই দুটা এইভাবে গামছা বেঁধে আপনার খেজুর পাতের দড়ি দিয়ে দুই কাফির মুশরিক টেনে ধরেছিল আমার রবের দরবারে। এইভাবে আল্লাহর রাসূল মাথাটাকে মালিকের দরবারে উঠে বলেছিলেন, রব্বে কাদির, আমার গুনহেগার উম্মতের বখশিশ করে দিন। ভুলে গেলে? ওই নবী আপনার জন্য আমার জন্য রোজ হাসরের ময়দানে শর্মিন্দা হয়ে মাথাটাকে নত করে নিবে, বলবে উম্মত তুমি আমার কথাগুলি ভুলে গিয়েছিলে, তুমি একটুকু স্মরণ রাখোনি। যদি আজকে আমার কথাটা স্মরণে রাখতে, যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে, যদি আমাকে মডেল করে চলতে, পবিত্র কোরআনে তেলাওয়াত করতে, তাহলে নবী মুহাম্মদ আজকে ফখরের সাথে আমি মাথা উঁচু করে তোকে তাকাইতাম। আজকে আমার মাথাটাকে নিচু করে দিলি। তুই খেয়েছিস মদ, তুই করেছিলি জেনা, তুই মিথ্যাবাদী, তুই করতি চুগলখড়ি, তুই আজকে আমাকে লজ্জিত লাঞ্ছিত করে দিলি, আমাকে লজ্জিত করে দিলি। হাসরের ময়দানে আপনি আর আমি কি মুখ দেখাবো? শুধু গজল শুনলেই আপনি জান্নাতে চলে যাবে। কোন মাওলানা বলেছে, কোন বেটা বলেছে যে আপনাকে নাচ শুনেই জান্নাতে চলে যেতে হবে? না, ভুল মেসেজ। যেমন ভাত খেতে গেলে একটা সবজি লাগে, সবজি, কিন্তু ভাতে যদি সবজিও না হয় ভাত খাওয়া যাবে, কিন্তু আপনার সবজি কিন্তু খেতে পারা যাবে না সম্পূর্ণ। ভাত হচ্ছে রুহের গেজা, আমরা সবেরই গেজা দিতে পারছি, কিন্তু রুহের গেজা আমরা দিতে পারি না। ভাই, কথা ভুল বললাম? আপনারা কষ্ট পেলেন নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? বেশিক্ষণ আলোচনা আমি রাখবো না। আমার পরেই যিনি বিখ্যাত মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের আলম মুজাদ্দিদি সাহেব, উনি চলে আসবেন আপনাদের মাঝে কিছুক্ষণের জন্য। আমি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, গজল পড়া আমার হাসান বিন সাবিতের সুন্নাত, বসে শ্রবণ করা, সঞ্জিদগির সাথে এইভাবে নাচ পড়বে আর আপনি শুনবেন, আপনার চোখ দিয়ে যেন পানি বহে যায়, পানি পানি। এটাই হচ্ছে নাচখানি, এরই নাম হচ্ছে নাচখানি। তো আমার নবী নাচ শুনে হাইরে হাইরে এইরকম মাখমালি চাদর হযরতে হাসান বিন সাবিতকে তোহফা দেন। যে নাচ পড়ে আর আপনি শুনলেন, ইয়াকিনান আপনার জন্য ঠিকানাটা জান্নাতে হয়, জাহান্নামে ঠিকানা বানাবেন না। আসলে আমরা মূলত প্ল্যাটফর্ম আমরা ছেড়ে দিয়েছি। এই যে দেখলেন কিছুক্ষণে এমন ভিড় জমেছিল, এমন ভিড় জমেছিল, আর বলছে না রে তাকবীর, রে সালাত, ও বেটা মুতা পানি লাই। বাস্তব কথা বলছি আপনাকে। গোটা বাংলাদেশে আমি এবার দিয়ে 18 বার হবে, জানুয়ারিতে আবার 15 তারিখে যাব। আমি প্রতিটা জায়গায় মরিশাস থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত একটা মেসেজ দিই, জিন্দেগি তৈরি করো, আখেরাত বলে ভাবো। যেই জাহান্নামে পড়লে উঠতে পারবে না, চিৎকার মারবে 1 বছর পর, 1000 বছর পর একটা দারোগায় জাহান্নাম আছে, উনিকে আপনি বলবেন ভাই আমার জন্য এই আযাবটাকে বন্ধ করাও। 1000 বছর পরে শুনবে, শোনার পর বলবে তুমি কিছু বলতেছিলে, আপনার তো বেটে দিবে সব।
1000 বছর পরে শুনবে। তারপর ছোট তুই থাক, তুই এটারই যোগ্য ছিলি, তুই জাহান্নামে থাক। কিন্তু রায় বরাবর যার ঈমান থাকবে নবীর প্রতি, ওয়া তাওকিরুহু ওয়া তুআসসিরুহু, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, নবীর প্রতি ঈমান রাখবে, কোরআনের প্রতি ঈমান রাখবে, রাসূলের প্রতি ঈমান রাখবে, ফেরেশতার প্রতি ঈমান রাখবে, দোজখের প্রতি ঈমান রাখবে, পুলসিরাতের প্রতি ঈমান রাখবে, আন্ত বিশ্বাস যাদের ভিতরে রায় বরাবর নবীর মোহাব্বত থাকবে, আমার নবী কায়নাত সাহিবে লাউলা তাজদারে মদিনা রাহাত কলবু সিনা সৈয়দে আবরার আখিয়ার, যিনি দয়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, আপনার অন্তরের ভিতরে নবী, ওই নবী আপনাকে এই জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে দিয়ে দিবে। জোরে বল। মোহাব্বত রাখতে হবে, শুধু মুখে দাওয়া করলে হবে না। আমি আজকে এই উরসে পাকে এসেছি কেন জানেন? আমি পোস্টারটা পড়েছিলাম। কেন? উনি একজন মুহাদ্দিস, মুফতি, যোগ্য আল্লাহর ওলি। উরস মানে কি জানেন? বিবাহ, শাদী। আমরা সবাই বারাতি। জোরে বলুন। আজকে বারাতি দুলহা আমার হযরতে সুফি আব্দুল গফুর সাহেব, আর আমরা হচ্ছে সবাই কি বারাতি। তো বরাত গেলে কি করতে হয় জানেন না? জানেন কি জানেন না? কি এমন লাগায় ড্রেস, চশমা টশমা, ধান বানের সাথে একদম, বলে দুলহা আজকে হুজুর আব্দুল গফুর, হ্যাঁ না? তা আজকে আপনাদের কিছু আলোচনা আমি করব। আপনারা রাগ করলেন নাকি? রাগ করলেন বাবা? রাগ করছেন? একটু হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই হাতটাকে উঠায় রাখেন, কাল কিয়ামতের ময়দানে রাসূলের নামে হাত উঠিয়েছেন, গাওয়া হয়ে যাবে যে আল্লাহ আমি রাসূলের নামে হাত উঠিয়েছি। একবার সকলে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সরকার কি আমত, সরকার কি আমত, দিলদার কি আমত। যে হাত উঠালো না দেখেন তো পাশের পকেটে তো নাই। দেখেন গত পরশু রাত্রে ওই শিলিগুড়ি দার্জিলিং এ তাই হয়েছিল। এদিকে বললাম হাত উঠান, আর অন্য পকেটে হাত ঢুকিয়ে বসে আছে। বুঝতে পারছেন? জোরে বলেন সরকার কি আমত। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নবী জিন্দা না মরা? কথা বললেন না যে হুজুর আপনারা? আমাদের নবী জিন্দা না মরা? কোরআন বলছে সূরা আল আহজাব আয়াত নম্বর 5 লাইন নম্বর 2, আল্লাহ পাক নিজে বক্তা, কোন মোল্লা নয়, মাস্টার নয়, ডক্টর নয়, প্রফেসর না, স্বয়ং আমাদের রব। আমার রব বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে নবী আল্লাহ পাক বলছেন এতটা নিকটে রেখেছি বান্দা, তোমাদের অন্তরের ভিতরে আমি নবীকে কাছে করে দিয়েছি। ওই নবী অন্তরের ভিতরে আছে। নবী জিন্দা কিনা এর প্রমাণ বারেলির ইশক ও মোহাব্বত বলছেন। কি বলছেন? যিনি কানজুল কারামাত, আশিকের জান, বারেলির পহচান, খাই কে পান মঞ্জরে ইসলাম, আলা হযরত তিনি বয়ান করতেছেন। তিনি বলছেন চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, या रसूल अल्लाह तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले। तो আমার নবী জিন্দা না মরা? একটু সকলে আমার সাথে মোহাব্বতে ওই জিন্দা নবী, মায়ার নবীর দরবারে সালাম দিতে রাজি আছি না বাবা? আছেন না নাই? আছেন না নাই? সকলে মোহাব্বতে একটু পড়ুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু। আমরা নবীজিকে সালাম দিলে কি আমাদের শান ঘটে যাবে? এত কেনে আসতে আপনার আওয়াজ? বন্ধুরে, আজ নবী আপনার জন্য মদিনায় কাঁদতেছেন। আমার নবীকে যখন শেষ মুহূর্তে যখন কবরে নামায়, আমার নবীজির ঠোঁট মোবারক খেলতে আসে। কান লাগাইয়া সাহাবী শুনলেন, হায়রে দয়ার নবী,
মায়ার নবী উম্মতকে কতটা ভালোবাসে। আমার সাহাবী রাসূল বলেন, আল্লাহর কসম আমি কান লাগাইয়া শুনলাম আমার নবী বলেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। আর বারেলির ইশক ও মোহাব্বত বলেন, কি বলতেছেন, আল্লাহ क्या जहन्नम अभी न सर्द होगा, रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, बेरे करीम से गर खतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। ওই নবীর জন্য মোহাব্বতের সাথে উঁচু আওয়াজ দিয়ে পড়ো না, এখানেও কামিয়াব হবে আর আখিরাতেও কামিয়াব হবে। মোহাব্বতে পড়ো না, সালাত সবাই 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 আসসালাতু আসসালামু या रसूल अल्लाह আসসালাতু আসসালামু अलैका या জান্নাতি মা আপনারা পড়বেন, মা আপনারা পড়বেন, পুরুষেরা জোরে পড়বে, আপনারা পড়বেন, নবীর মোহাব্বতে পড়বেন, সকলে আওয়াজ খুলে। এখানে কৃপতা করবে না, আমি বান্দা, আমি তো দেখতে পাই না। আমার আল্লাহ সূরা আহজাব আয়াত নাম্বার 55 আল্লাহ পাক বলতেছেন, কি বলতেছেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা। ওরে বান্দা, আমি আল্লাহ, আমি তোদেরকে নজরের সামনে রাখি। আমি আল্লাহ, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, বেশক নিশ্চয় বান্দা বান্দিরে তোদের অন্তরের খবর আমি আল্লাহ রেখেছি। তাহলে আমি তো দেখতে পাই না কোনো বাবা, কোনো মুরব্বী, কোনো মা, কোনো ভাই, কোনো নবীর আশিক চিৎকার করে পড়বে জোরে জোরে, আপনার আওয়াজ যেন চলে যায় আপনার সদল্লাপুর আইনাই হিন্দের দরবারে, আইনাই হিন্দের দরবার থেকে চলে যায় যেন আপনার আওয়াজটা আপনার আব্দুল গফুর সাহেবের দরবারে, আব্দুল গফুরের সাহেবের দরবার থেকে আপনার আওয়াজটা যেন চলে যায় পান্ডুয়া শরীফে, পান্ডুয়া শরীফ থেকে চলে যায় যেন কাছোছা শরীফে, কাছোছা শরীফ থেকে চলে যায় আওয়াজটা যেন আপনার কাটরা শরীফে, কাটরা থেকে যেন চলে যায় বিলগ্রাম শরীফে, বিলগ্রাম থেকে যেন আপনার আওয়াজ চলে যায় কালপি শরীফে, কালপি শরীফ থেকে মারহেরা শরীফে, মারহেরা থেকে চলে যায় যেন বারেলি শরীফে, বারেলি থেকে আপনার আওয়াজ চলে যায় যেন আজমির শরীফে, আজমির শরীফে থেকে আপনার আওয়াজ যেন চলে যায় আপনার নিজামুদ্দিনের দরবারে, নিজামুদ্দিনের দরবার থেকে চলে যায় যেন মুজাদ্দিদে আল-ফিসানির দরবারে, মুজাদ্দিদে আল-ফিসানির দরবার থেকে আপনার আওয়াজ যেন চলে যায় পীরের পীর রওশন জাবির হযরতে গৌসে আযমের দরবারে, গৌসে আযমের দরবারের নিসবত যখন হয়ে যাবে আপনার আওয়াজ আমার আওয়াজ পৌঁছে দিবে কারবালা শরীফে, কারবালার সাথে যখন কানেক্টেড হয়ে যাবে আপনার সুন্নির কত নেটওয়ার্কটা কত ভালো, সুন্নির আওয়াজ যখন কারবালার সাথে হবে ইমাম হাসান ও হুসেন আপনার কানেক্টেড মদিনা। सुभान अल्लाह, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना मुफ्ती अफजल हुसैन साहिब किबला। সুন্নির কত আকীদা দেখেন, সুন্নি বিনা দলিলে কথা বলে না, সুন্নির কানেক্টেডটা দেখেন। আপনি যখন খাজা গরিবে নওয়াজের হয়ে যাবেন, আপনি চলে গেলেন কারবালা শরীফের, আর ইমাম হাসান ও হুসেন কানেক্টেড করে দিবে রাসূলে কায়নাতের সাথে। আর যারা রাসূলে কায়নাতের হয়ে যাবে ও খোদার হয়ে যাবে।
যাবে আর যে খোদারে হবে দোনো জাহানে বেড়া পার হয়ে যাবে। মোহাব্বতে পড়ুন না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা। সবাই পড়ে বাবা, সবাই সবাই। আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফাহিল মুজনাবিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহিল্লাযী আবদাল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যুহু ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। যুবক, কেউ যদি ভালো কারি হয়, যে ভালো শুদ্ধ কোরআন পড়তে জানে, সময় পাইলে 10টা মিনিট সময় দিয়ে যে হাফিজে কোরআন তার কাছে বইসো। সূরা আল আরাফ আয়াত নম্বর 200